হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই যে 8টার মতো, 8টা পুরোপুরি বাজেনি, হয়তো 10-15 মিনিট বাকি আছে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সকালে চা দিয়েই ব্লগটা শুরু করলাম। ওই যে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চা বানাচ্ছি। তো চা খেয়ে রান্নাবান্না বসাবো। তার আগে হাজব্যান্ড কাজে যাবে, একটু তাড়াতাড়ি বেরোবে। তো বললো একটু ছাতু গুলে দিতে, তো ওর জন্য একটু ছাতু গুলে দেবো। আর আজকে রান্নাবান্না বলতে আজকে তো মঙ্গলবার, তো নিরামিষ রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম যে আমাদের জন্য একটু মাছ করব, তো নিরামিষ ঝোল করব আর একটু মাছের ঝাল করব। তো আবার পরে ভাবলাম যে আমার তো শরীরটা ভালো না, তো আবার যদি এইসব বরফের মাছ খায় না, তো শরীরটা আরোই খারাপ হবে, মানে পেটের যেহেতু সমস্যা। তাই আবার ভাবলাম থাক, আজকে দিনটা আর মাছ করব না, কালকে আর কি করব। দুদিনের মাছ আনা আছে, তো কালকে আর পরশু দিন করব। ছাতুটা কালকেই শেষ হয়ে গেছিলো, তো মেয়ে ঢালতে পারেনি, তো অল্প একটুখানি কেটেছে। তো ওখান দিয়ে ছাতু বেরোচ্ছে না, তো প্রয়োজন মতো ছাতু নিয়ে বাকিটা বিরক্ত হয়ে গাডার দিয়ে এঁটে রেখেছে। তো এখন আবার আমি ছাতু গুলছিলাম, তো ভাবলাম প্যাকেটটা ঢেলেই রাখি। তো প্যাকেটটা ঢেলে দিলাম, দিয়ে অল্প একটুখানি সামান্য পরিমাণে ছাতু আমার হাজব্যান্ডকে গুলে দেবো। ওর আজকে কাজের প্রচুর চাপ আছে, তাই ওই জন্য আর কি তাড়াতাড়িও খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে আমি এই যে হাজব্যান্ডকে ছাতুটা গুলে দিলাম, দিয়ে আর এই রান্না বসিয়ে দিয়েছি। আর বললামই তো ঝোল রান্না করব, ঝোলের আলুগুলো এই যে ভেজে নিচ্ছি। আর ঝোলে আজকে পেঁপে দেব, ঝিঙে দেব আর আলু, আর সেরকম কিছু সবজি নেই। ওই সবজিগুলো না, মানে ঝিঙে পেঁপে এগুলো হচ্ছে সেই আগের সপ্তাহের সবজি। তো ওই যে বললাম ঠিকঠাকভাবে কয়েকদিন রান্না বান্না হচ্ছে না বলে সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম তাহলে ঝোল একটু করে ফেলি। তো নিরামিষ হোক আর যাই হোক, ঝোলটা খেতে তো আমার ভালোই লাগে। তো এই যে পেঁপে আর ঝিঙেগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেওয়ার পরে। আর বেশি ভাজবো না, জানো তো, অল্প একটু তেলে নাড়াচাড়া করে নিই আর জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। আর যতক্ষণ এদিকে তরকারিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওদিকের কাজগুলো টুকটুক করে করে নিতে হবে। এমনিতেই দেরি হয়ে গেছে। আর এই দুদিন হচ্ছে একটু বেলা করে ঘুম থেকে উঠছি। বেলা করে বলতে উঠতে ইচ্ছা করছে না, বেশ কয়েকদিন অভ্যাস হয়ে গিয়েছিলো 6:30 7টায় ঘুম থেকে উঠে পড়ছিলাম। শরীরটা যেহেতু এই দুদিনে একটু খারাপ মতো, তাই জন্য না সকালবেলা উঠতে পারছি না। ঘুম ভাঙছে ওই 6:30টার দিক করে, কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। তো এদিকে তরকারিটা তো বসিয়ে দিলাম, দিয়ে এখন এই যে মিক্সিতে একটু মশলা করে নেব। আর ঝোলে তো কি মশলা দিই তোমরা সবাই জানো, আমি কি মশলা দিয়ে ঝোল বানাই। তো ওবেলা একটু কুমড়োর তরকারি করব, তো একবারই মশলাটা করে নিচ্ছি। কুমড়োর তরকারিটা সচরাচর আমি এই মশলা দিয়ে করি না, আসলে কি বলো তো, শিলে বাটতে না খুব কষ্ট হয় এই মশলাটা। আর অল্প মশলা হলে মিক্সিতে ভালো পেস্ট হয় না, তাই শিলে বাটতে হয়। আর শিলে বাটতে গেলে আমার কষ্ট হয় বলে আমি আদা জিরে দিয়ে করি। তো আজকে যখন ঝোলের মশলা করছি, তো ভাবলাম একবারে দুবেলার মশলাটা করলে অনেকটা হবে, তাহলে মিক্সিতে ভালো পেস্ট হবে, তাই জন্য করে নিচ্ছি। একটু সামান্য করে এখন দেবো আর কিছুটা রেখে দেবো। আর ওই যে গাঁদাল পাতা তুলে এনেছি পাশের বাড়ি থেকে, তো ওরা না সবাই জানে আমি গাঁদাল পাতা তুলতে গেলেই বুঝতে পেরে যায় যে আমার হয়তো শরীর খারাপ কিংবা আমার বাড়ির লোকের কারোর শরীর খারাপ। আসলে আমার যখনই পেটের কোনো সমস্যা হয় আমার কিংবা আমার বাড়ির লোকের, তো তখনই আমি একটু ঝোল রান্না করার চেষ্টা করি যাতে শরীরটা ভালো থাকে। তখনই ওরা বুঝতে পেরে যায়, তো গেলেই না বলে যে আজকে কার শরীর অসুস্থ নাকি। তো যাই হোক, এই বলেই আর কি তুলে এনেছি। আর এই যে দেখো এখন এই টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলো এনেছে, তো কাঁচা লঙ্কাগুলো কালকে এনেছে, কিন্তু পরিষ্কার করা হয় না। পরিষ্কার বলতে ওই যে বোঁটাগুলো ছাড়িয়ে রোদে দিয়ে রাখতে হবে ধুয়ে, তাহলে লঙ্কাগুলো অনেক দিন থাকে। আর আমি ওই যে কৌটোয় করে লঙ্কা রাখি না, আমার লঙ্কা একটা কিন্তু নষ্ট হয় না, খুব ভালো থাকে। তো আমার হাজব্যান্ড তো কয়েকদিন আগে কি বলবো, একদম অল্প অল্প লঙ্কা আনছিল। লঙ্কা আনতে বললে না একদম গোটা 10 মতো আনছিল। তো ওকে বললেই কি বলবো, আমি বিরক্ত হয়ে যেতাম বারে বারে লঙ্কা আনার কথা বলতে। ও বলতো যে বর্ষাকালে এখন লঙ্কা নষ্ট হয়ে যাবে, তাই অল্প অল্প আনি। কিন্তু আমি যেদিন থেকে কৌটোয় করে বোঁটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে কৌটোর মধ্যে রাখছি না, লঙ্কা অনেক দিন থাকছে। তার মধ্যে যদি একটু খবরের কাগজ দিয়ে রাখা যায় আরও বেশি দিন থাকে, ওই 15 দিনের মতো লঙ্কা ভালো থাকে। তো যাই হোক, লঙ্কাগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে এই যে ধুয়ে আর একটু রোদ্দুরে দিয়ে
দেবো। রোদ্দুর তো সেরকম বেরোয়নি আজকে, একটু সামান্য আর কি হালকা রোদের আভাস আছে, তো তার মধ্যে দিয়ে দেবো, শুকনো হয়ে যাবে। আর একদিকে ঝোল বসিয়েছি, আর বাধ্য হয়ে আর একটা কড়া বসাতে হলো, কারণ রান্নার অনেকটা লেট হয়ে যাচ্ছে, মেয়ে খেয়ে স্কুলে যাবে। চিচিঙেটাও নষ্ট হয়ে যাচ্ছিলো, তো প্রথমে কাটতে কাটতে ভাবছিলাম যে থাক, আজকে রান্না করবো না, এগুলো তো কালকে সব কেটে রেখেছি। আবার ভাবলাম যদি পুরোটাই নষ্ট হয়ে যায়, যদি না খাওয়া যায়, তাই আবার কি করলাম, ভয়ে ভয়ে সবজিগুলো কেটে এই যে একটু ভাজা করে নিলাম। আর এদিকে এই যে আমার ঝোলটাও রান্না হয়ে গেছে, মশলা দিয়ে ফোড়ন দিয়ে ঝোলটা করে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এখন এই যে চিচিঙেটাও ভাজা হয়ে গেছে, এখন এই গ্যাসটা মুছবার, মেয়ে না এখন তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে, তাও বলছে যে সকালবেলা ভাত খেয়েই যাবে। তো ওকে বললাম অল্প করে যাও কিছু খেয়ে যা, তুই তো 1:30টার দিক করে, 1:30টা না, 1:35-এ ছুটি, ও 1:45-2টোর দিক করে বাড়ি চলে আসে। তো ওকে বললাম একসঙ্গে এলে ভাত খাবো, বললো না আমি ভাত খেয়ে যাব। তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। আর এখন তো স্কুল হচ্ছে 11:30টায়, রান্না করে আমার সমস্ত কাজ হয়ে যায়। তাও ওর খিদে পেয়েছিল বলে আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হলো। আর আজকে মেয়েকে অনেক সকালে ডেকে দিয়েছিলাম ওই 8টার দিক করে। কেন বলো তো, কালকে না পুরো পড়াটা কমপ্লিট করতে পারেনি কেন বলো তো, ও যে কদিন স্কুলে যায়নি, তো সেই কদিন আর কি ইংলিশের একটু পড়া করিয়েছিল, যেগুলো ওর কাছে ছিল না, তো সেগুলো আবার কালকে রাত্রিবেলা একজনের থেকে নিয়েছিলাম। তো কালকে রাত্রিবেলার সময় হয়নি, 10টা বেজে গিয়েছিল, পড়াগুলো শেষ করতে পারেনি। তো সেই পড়াটা শেষ করার জন্যেই আজকে ওকে তাড়াতাড়ি ডেকে দিলাম। আজকে ইংলিশের ফার্স্ট পেপার পরীক্ষা আছে, কালকে সেকেন্ড পেপার হবে, তাই জন্য একটু তাড়াতাড়ি ডেকে দিলাম। ওর পড়া হয়ে গেছে, এখন গেছে ও চান করতে। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, সকালেই গোছানো হয়ে যেত, যেহেতু বিছানার মধ্যে পড়তে বসেছিল, তাই জন্য আর ভাবলাম থাক, ওর হয়ে গেলে একবারে গোছাবো। আর এই যে আলমারিগুলো 2-3 দিন ছাড়া ছাড়া তো পরিষ্কার করতে হয়, যেহেতু সাদা আলমারি, ধুলো পড়লে ভালো মতো বোঝা যায়, তাই 2-3 দিন ছাড়া ছাড়া এগুলো একটু মুছে নিই। কলিন দিয়ে রোজ মোছা হয় না, মাঝে মধ্যে মোছা হয়, তো এমনিই আর কি কাপড় দিয়ে 2-1 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়। এখানে কয়েকটা জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে, সেগুলোই ভাঁজ করতে হবে। আর এখন জামা কাপড় মানে যখন শুকনো হচ্ছে তখনই তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। তাই জন্য এখন আর কি বলবো, ওই যে তোমাদেরকে প্রতিদিন শেয়ার করতাম প্রত্যেক দিন সন্ধ্যেবেলা জামা গোছাচ্ছি, কিন্তু এখন আর রাখি না, জানো তো। ওই যে হাতের কাজ নিয়ে আসার পর থেকে মানে যখনের কাজ তখনই কমপ্লিট করে নিই, তাহলে এতে কি হয়, কাজগুলো তাড়াতাড়ি হয়, আর জমিয়ে রাখতে গেলে কাজে অনেক লেট হয়ে যায়, তাই এখন গুছিয়ে নিই। আর এই যে দেখো পেঁয়াজ এনেছিল, পেঁয়াজ ছিল কয়েকটার মতো ছিল, তো কালকে সন্ধ্যাবেলা বাইরের দিকে একটু বেরিয়েছিল, সলভ বাজারের দিকে একটু দরকার ছিল, তো ওকে বললাম কয়েকটা পেঁয়াজ এনে দিতে, তো বলল নেই একদম। আমি বললাম আছে, কিন্তু যা আছে সারা সপ্তাহে যদি না হয়, তাই আর কি এনে দিল। তো কালকে আর ঢালা হয়নি, তো আজকে যে ঢেলে রেখে দিলাম। আর আলুও শেষ, জানো তো, আমাদের একবারে 5 কেজি না কত কেজি করে আলু নিয়ে আসে, আমার ঠিক জানা নেই আসলে। মুদিখানা দোকানটা তো ওই করে, মুদিখানা বলো কাঁচা সবজি যে কোনো বাজার তো ওই করে, তো কতটা কি নিয়ে আসে আমারও তো আন্দাজ জানা নেই। তো যাই হোক অনেকটা করেই আলু নিয়ে আসে, তো আমাদের সারা সপ্তাহে মানে 2 সপ্তাহ হয়ে যায় ভালোভাবে। আর এবারে আর কি টেনশানে ছিল, দিদির ওরকম অবস্থা, তো বাজার দোকান তো ঠিকঠাক করে করছে না। আর আলু আনতে বলেছিলাম, ওই কোনো রকমে হয়তো 1 কিলোর মতো এনে দিয়েছে, তো আবার দেখছি আলুটা শেষ হয়ে এসছে। আগে থেকে না এনে রাখলে আবার রান্না করার সময় তখন দেখবো যে আলু নেই। আর সবজি বাজার তো ছিল আগের, তাই জন্য সবজি বাজার করেনি, কালকে ওই কয়েকটা এনে দিয়েছে। তো যাই হোক ওগুলো এই সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে হবে, কারণ পটল তো বেশি দিন থাকে না, হলুদ হয়ে যায়। দেখি কবে করা যায়, পটল ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো সেরকমভাবে রান্নাবান্না হচ্ছে না বলেই সবজিগুলো থেকে যাচ্ছে, নইলে তোমরা দেখেছো আলু কম খায়, সবজিটাই একটু আমাদের ঘরে আর কি বেশি রান্না হয়। ভাজা কিংবা তরকারি, ভাজাটাই একটু বেশি হয়, তরকারিটা মানে সব রকম সবজির তরকারি তো আমার হাজব্যান্ড খেতে চায় না, তাই সব রকম সবজি দিয়ে তরকারিটা খুব একটা হয় না, ভাজাটাই একটু বেশি হয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু অনেক কাজ হয়ে গেল। তো কী কাজ করলাম বলো তো, দেখতে পেলে এতগুলো কাজ করে নিলাম, তারপরেও ঘর দালান ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, এখন এই যে মুছে নেব।
আর আজকের ওয়েদারটা একদমই ভালো না। ভালো না কেন বলছি বলো তো, ওই যে জামা কাপড় মেলা আছে, ভারে ভারে তুলতে যেতে হচ্ছে। তো মিনিটে মিনিটে বৃষ্টি আসছে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে। আর বৃষ্টিটা যখনই আসছে, তো এত জোরে বৃষ্টিটা আসছে, জামা কাপড় তুলতে তুলতে জামা কাপড়ও ভিজে যাচ্ছে আর আমিও ভিজে যাচ্ছি। এই করে করেই কাজের দেরি হয়। তো আজকেই এরকম করছে। তো এর আগে কিন্তু এরকমভাবে বৃষ্টি হয়নি। তো ভাদ্র মাস পড়া থেকেই দেখতে পাচ্ছি বৃষ্টিটা এরকম মানে একটু একটু করে আসছে, আবার রোদ্দুর উঠে যাচ্ছে। আর ভাদ্র মাসে তো জামা কাপড় রোদ্দুরে দিতে হয়। তবে মন যতদিন না ঠিক হচ্ছে এসব কাজগুলো কিছুই করব না, মনটা আগে ঠিক হোক তারপরে। তোমাদের সঙ্গে কথা বলছি, প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করছি। তো সবাই তো আর ভেতরের খবরটা জানে না, ক্যামেরার পেছনেও তো একটা মানে কি বলবো জীবন আছে। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিভাবে যে আমাদের দিনগুলো কাটছে সবটুকু তো তোমাদের সঙ্গে তুলে ধরা হয় না। আর প্রতিদিন যদি তোমাদের সঙ্গে এই মানে কি বলবো মন খারাপের ভিডিও শেয়ার করি, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাই আর ভেবেছি যে থাক, এখন মনের কষ্ট মনেতেই থাক, তোমাদের সঙ্গে হাসি খুশিভাবেই ভিডিওটা শেয়ার করি। তবে আগের থেকে আমার ননদ অনেকটাই সুস্থ আছে। তো কবে ছুটি দেবে না দেবে সেই সব খবর এখনও পর্যন্ত কিছু আসেনি। এখনও পর্যন্ত সেলাই কাটা হয় না। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজ 1 সপ্তাহ হলো আমার মানে ননদের অপারেশন হয়েছে। তো কবে সেলাই কাটবে, কবে কি ছুটি দেবে জানি না। আর যতদিন না জেনারেল বেডে দিচ্ছে ততক্ষণ মানে শান্তি নেই। তো কবে দেবে সেটাও জানি না। তো আমার হাজব্যান্ড এই কদিন একদমই যেতে পারবে না, কারণ ওর প্রচুর কাজের চাপ, তাই জন্যে। আর দেখো না, আজকে উঠোনটা ধুতে বাধ্য হলাম। ওই যে এত পরিমাণে শামুক হয়েছে যে কি বলবো। আর কালকে রাত্রিবেলা ওই শামুক বেরিয়েছিল, বৃষ্টি হলে না বেশি বেরোয়। তো কি করেছিলাম, আমি মুখেতে একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিতেই মানে মরে গিয়েছিলো। কিন্তু ওই জায়গাগুলো কেমন একটা হয়েছিল বলে আমি জল দিয়ে পুরো উঠোনটাই ধুয়ে দিলাম। আর এখন বাইরে বেরোতেই যেন আমার কীরকম একটা গা ঘিনঘিন করে। চারিদিকে এত পরিমাণে শামুক। কিন্তু এই শামুকগুলো আগে কিন্তু ছিল না, আমি যখন প্রথম এখানে আসি তখন কিন্তু আমি দেখিনি। তো এই 2-3 বছর হচ্ছে এত পরিমাণে বেড়ে গেছে। আর এই শামুকগুলো না খুবই বিষাক্ত, মানে ওর আঠা যেখানে লাগবে সেখানে পুরো ঘা হয়ে যায়। তাই জন্য আমার বেশি ভয় লাগে, আর ভয়ের থেকে ঘেন্নাটা বেশি করে। তো যাই হোক, এখন এই যে ঘর দালান পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিলাম, নিয়ে কয়েকটা বাসন ছিল সেগুলোই গুছিয়ে নিলাম। আর এই টিফিনটা হচ্ছে মায়ের টিফিন। তো মা ওই দিনকে মাংস দিয়েছিল, তো আমি আবার যেদিনকে কাজ দিতে যাব সেদিনকে আবার সঙ্গে করে নিয়ে যাব, মাকে দিয়ে আসবো। মায়ের খুব একটা ব্যবহার হয় না, তো আমার কাছেও রেখে আমি কি করব, আমার তো কিছু কাজে লাগবে না। তো ভাবছি যেদিন কাজ দিতে যাব সেদিন দিয়ে আসবো। আর এই বাসনগুলো উপর করা হয়নি, তো গামলার মধ্যে বাসন ছিল বলে উপর করে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন গামলাটা খালি করে নিয়ে আর বাসনগুলো এই যে মেজে নিলাম। সব বাসন তো আমি জমা করে রেখে দিই, একবারেই মাজি। ওই যে রাত্রিবেলার এঁটো বাসন, সকালে চায়ের বাসন, টিফিনের বাসন, রান্নার বাসন সবটা একবারে জড়ো করে রেখে দিই, একবারে ধুয়ে নিলে সুবিধা হয়। তো তাই জন্য একবারে ধুই। আর এই যে কয়েকটা কাচাকুচিরা আছে, কাচার বলতে আমার হাজব্যান্ড ওই যে গিয়েছিল আমার ননদকে দেখতে কালকে, তো হসপিটালে গিয়েছিল, সেই সব জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছিল। তো যেদিনকেই যাই সেদিনকেই আমি কিন্তু মানে বাড়িতে এলেই কেচে দিই। তো কালকে আর কাচা হয়নি, তো আজকে এই যে কেচে দিচ্ছি। তো বৃষ্টি হলেও কিছু করার নেই, এই বারে বারে তুলতে হবে আর মিলতে হবে। তো এগুলো কেচে দিয়ে চান করে পুজো করে নিলাম, নিয়ে আর এই যে এখন একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরবো। এখনও পর্যন্ত টিফিন করা হয়নি, তবে কি টিফিন করব সেটাও জানি না। মেয়েকে একটা কেক আনতে বলেছিলাম, বাবুজি কেক, ও এনেছে। ওই যে পিস কাটা ফুড কেকগুলো হয় সেগুলো এনে দিয়েছে। দেখি যদি ভালো লাগে তো খাবো, নইলে এখন আর কিছু খাবো না, একবারে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব। প্রতিদিনই ভাবছি যে টিফিনে একটু কিছু বানাবো। তো এর আগে চাউমিনের প্যাকেট এনেছিল ছোট ছোট 5 টাকা করে। তো সেই চাউমিনের প্যাকেট 3টের মতো রয়ে গেছে। তো ওই প্রতিদিন ভাবি যে আজকে একটু চাউমিন রান্না করব, কিন্তু সময়ের জন্য হয় না। আর তার থেকে বড় কথা, এখন তো মেয়ে আর স্কুলে টিফিন নিয়ে যাচ্ছে না যে ওর এতে আর কি টিফিনটা বানাবো।
ও নিয়ে যায় না, নিজের জন্য আর ইচ্ছাও করে না বানাতে, সময় হয় না। সময় থাকলে তবু মনে হয় একটু বানাই, তো একার জন্য আর বানাতে ভালো লাগে না। মেয়ে তো সকালবেলা ভাত খেয়ে যাবে, ও যদি বলতো যে আমি ভাত খাবো না তাহলে আমাকে বানাতে হতো। যাই হোক, অনেক দিন থেকেই ইচ্ছা করছে একটু নিরামিষভাবে চাউমিন রান্না করে খাবো, হয় না, দেখি কবে সময় হয়। তো চুলটা পুরোই ভিজে আছে, কিন্তু আমি তো চুল খুলে রাখি না, মানে রাখতে পারি না, আমার খুব অস্বস্তি লাগে। তো ওই ঘরে পাখা আছে, স্ট্যান্ড ফ্যান, তো যখন কাজ করব স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেবো, তাহলে চুলটা শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা।